Today's story. সবার শুধু একটাই কথা, আপু নিজের ভয়েস ভিডিও দেন, ভয়েস ভিডিও দেন। আচ্ছা, আজকে আপনাদের সবার মনের আশা পূরণ করে দিচ্ছি একটা লম্বা ভয়েস ভিডিও দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, আজকে শুরু করি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিয়ে। আজকে অনেক দিন পরে বাসায় শাড়ি পরেছিলাম। আর খুব ইচ্ছে করতেছিল এইভাবে একটু আনকমনভাবে শাড়ি পরার। আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম এইভাবে একদিন একটা শাড়ি পরবো আর ভিডিও করব, আপনাদের সাথেও শেয়ার করব নিজের যে স্বপ্নটা দেখেছিলাম যে এভাবে একদিন শাড়ি পরবো সময় বের করে, আর সেটাও পূরণ হয়ে যাবে। তো আর দেরি না করে সুন্দর করে একটা শাড়ি বের করে এই টপসটা দিয়ে আমি শাড়িটা পরে নিয়েছিলাম। তো আর এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঢং করে করে ঘরে হিজাব করতেছিলাম, মানে রেডি হচ্ছিলাম। আর অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে একটা শাড়ি পরে ভিডিও করব, অ্যান্ড আপনাদের সাথেও, যেহেতু সবাই চাচ্ছেন আপু ভয়েস ভিডিও দাও, ভয়েস ভিডিও, তাই ভাবলাম যে ভিডিওটাও করি আর যে কোনো একটা মানে ভয়েস ভিডিও দিয়ে দিব। তো আপনারা যে আমার কাছে এত ভয়েস ভিডিও চান, আমি কি দেখছেন, আমি তো কোনো রেগুলার কোনো ব্লগার নই বা রেগুলার কোনো ভিডিও আপলোড করি না, এই জন্য। তবে জানি না এরকম সামনে কখনো হতে পারবো কি না, বাট বাকিটা দেখা যাক। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, এটা সত্যি কথা। আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমি। আমি যতটুকু সময় পারি আমি আপনাদের সাথে সময় দিই বা ভিডিও আপলোড করারও অনেক চেষ্টা করি। তো সবাই যখন চাইছিলেন, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও স্কিপ করব না, পুরোটা ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করব আর রেডিও আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করব। আর এক কথায় এক ডিলে দুই পাখি, কথায় আছে না? তাই ভাবলাম যে রেডি হই আর আপনাদের সাথে একটু বকবকও করি এই সুযোগে, যেহেতু অনেক দিন হলো বকবকও করতে পারি না আগের মতন, আর সেরকম সময় হয়ে ওঠে না। আর প্রচুর জানেন তো, আমার প্রচুর পরিমাণে কাজের প্রেশারে যাচ্ছে, তাই সেরকম সময়ও যেহেতু পাই না, আর ভাবলাম যেহেতু আজকে সময়টা পাইছি, তাহলে একটু তো নিজেকে সাজানোই যায়, তাই না? আর আপনাদের সাথে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট মানে আমার দিক থেকে একটা কথা শেয়ার করি। সেই কথাটা আমার যখন মানে খুব বেশি মন খারাপ থাকে, আমি নিজেকে যখন খুব বেশি একা ফিল করি, আমার তখন অন্য কোনো কিছু যখন ভালো লাগে না, ঠিক আমি ওই সময়টাতে নিজেকে একটু সাজানোর চেষ্টা করি। কখনো ড্রেস পরি, কখনো শাড়ি, মানে ওই যে থাকে না, যেরকমভাবে নিজেকে সাজালে গুছিয়ে নিলে যখন এই সাজানো গোছানো অবস্থায় ক্যামেরার সামনে কিংবা আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমার নিজে থেকে অনেকটাই ভালো লাগে। এটা সত্যি কথা। কারণ মাঝে মাঝে জানেন একটা কি, নিজেকে যদি নিজে সাজাতে পারেন, নিজেকে যদি নিজে একটু সময় দেন, দেখবেন একদম মন থেকে যদি এই কাজটা করেন, আপনার মন খারাপ যত মন খারাপই থাকুক, সেটা কিছুক্ষণের মধ্যে দূর হয়ে যাবে। আর সবথেকে বড় কথা যখন একদম রেডি হবেন, রেডি হয়ে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন আপনাকে আসলে এমনিতেই ভালো লাগতেছে। তো আমিও সেটাই করতেছিলাম, খুব বেশি বোর হচ্ছিলাম বসে বসে। তো ভাবলাম যে এই কাজটা করা যাক আজকে, তাহলে মনটাও ভালো হয়ে যাবে, আর আপনাদের সাথে একটা মানে লং ভিডিও আপলোড করা হয়ে যাবে। যেহেতু ভিডিও আপলোড করতে পারি না, সেহেতু এই ভিডিওটা করা যাবে। তো এই যে দেখেন, আপনাদের সাথে ভকভক করতে কিন্তু আমার অলমোস্ট শাড়ি পরা ডান। অ্যান্ড দেখতেছিলাম যে কেমন লাগতেছে আর শাড়ি পরাটা ঠিক হয়েছে কিনা, বারবার শুধু সেটাই দেখতেছিলাম। তো এখন কিছু জুয়েলারি পরে নেব। আর জুয়েলারির মধ্যে তো আপনারা জানেন আমি সাজুগুজু খুব একটা করি না, খুব কি মানে সাজুগুজু করি না এক কথায় যেটা। তো হাতে কিছু চুড়ি পরে নিচ্ছিলাম, আর চুড়ি তো আমার বরাবরই খুব প্রিয়। তাই এই শাড়ির সাথে ম্যাচিং করে ল্যাভেন্ডার কালারেরই চুড়ি পরে নিয়েছিলাম, আর আরেক হাতেও সেম এই চুড়ি পরেছিলাম। তো আর চুড়িগুলো পরতেছিলাম আর ভাবতেছিলাম যে এত কষ্ট করে যে শুধু শুধু সাজগুজু করতেছি, এই তো একটু পরে আবার সেই কষ্ট করে এগুলো আমাকে আবার ইয়ে করতে হবে,
তো এই যে দেখেন আমার চুড়ি পরাও কিন্তু অলমোস্ট ডান। এখন শুধু দেখতেছি নিজেকে। আমার সামনে কিন্তু একটা মিররও রাখা আছে, বুঝছেন? আমি শুধু ক্যামেরায় নিজেকে দেখতেছি না, আমি কিন্তু সাথে হচ্ছে মিররেও নিজেকে দেখতেছিলাম, আর এই জন্যই হাসতেছিলাম খুব বেশি। কারণ আমি নিজে আমি হচ্ছে কারো হেল্প নেই না, তবে আমি নিজে চেষ্টা করি। হচ্ছে মাঝে মাঝে যখন শাড়ির কুচিগুলো ঠিক করতে পারি না, তখন হচ্ছে আমি আমার আপুকে বা কাউকে একজনকে বলি যে আমার এটা একটু ঠিক করে দিয়ে যেতে। তাছাড়া আমি হচ্ছে একাই করতেছিলাম। আর এখন একটু লজ্জা পাইছি, কারণ আপু হঠাৎ করে রুমে চলে আসছিল, তাই হচ্ছে একটু লজ্জা পাইছিলাম। এসে বলতেছে তুই কী করতেছিস এইসব। আচ্ছা, যাই হোক। তো দেখেন আমার কিন্তু সব কিছু ডান, আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ে গেল। তা আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আপনাদের সাথে অনেক অনেক ভক করে ফেলছি, তো আজকের মতন বিদায় নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। টাটা, বাই বাই।